সঙ্গে শুক্রকুণ্ডের মিলন হবে, তখনই আর একটা সৃষ্টি হবে। আর একটা সৃষ্টি হবে, কিন্তু সে কর্মফলেই সৃষ্টি হবে। তার কর্মফল বাকি আছে। আমরা যে প্রত্যেকে আছি, প্রত্যেকের এখানে করে ব্যাংকের খাতা আছে, যেটাকে চিত্রগুপ্তের খাতা বলে। আমরা সুকর্ম যেটাও করি, কুকর্ম যেটাও করি, সুচিন্তা যেটা করি, কুচিন্তাও যেটা করি, দুটোই পাশে জমা হতে থাকে। যখন সুচিন্তার ভোগটা করছি, তখন আগে সুচিন্তার ভোগটা হয়ে যায়, সুকর্মের ভোগটা হয়ে যায়, সেটাকে আমরা বলি স্বর্গবাস। আর যখন কুচিন্তার ভোগটা আরম্ভ হয়, তখন সেটাতে আমরা জন্মগ্রহণ করি, সেটাতে হলো মর্ত্যবাস। এই মর্ত্যভূমি, মরণ আর জন্ম আর মরণ, তাই মর্ত। কিসের মরণ হবে? যখন আমার ভিতরে বাসনা যার থাকবে না, বাসনা কামনাই আমাদেরকে বারবার এই কর্মফলের মধ্যে জড়াচ্ছে। করছি এখনই একটা করবো, কাল তখনই মনে করছি আর একটা করবো, আর আমার মনের মধ্যে বাসনা দেখেই যাচ্ছে। এই বাসনা যখন একেবারে নির্বাপিত হয়ে যাবে, আর বাসনাই জাগবে না, ব্যাস তখন সে মুক্ত। আর বাসনার জায়গায় কে? বাসনার জায়গায় মন এবং ইন্দ্রিয়রা। মন এবং ডিম্বকোষ, ডিম্বকোষে যখন কীটটা প্রবেশ করলো, তখন এই শরীরটা, এটার মধ্যে কি অর্থে মূলোদ্গম, এই 5টা ভৌতিক পদার্থ মিশ্রিত উপাদান। এই রক্ত মাংসের পিণ্ড একটা হলো। মাতৃগর্ভে 3 মাসে তখন তার কর্মেন্দ্রিয় সৃষ্টি হলো, হস্ত, পদ, পাদ, পায়ু, উপস্থ, 5টা জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 15টা হলো। এরা খায় কি না? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এই 5টা বিভিন্ন ভোগের মধ্যে আমরা এই মূল এই 5টি জিনিস ভোগ করি। আমাদের এই বিস্তত্ব যন্ত্রটা চলে কার সাহায্যে? না মন, বুদ্ধি, অহংকার, চিত্ত। আর একজন আছেন যে সাক্ষী চৈতন্য, যিনি হচ্ছেন আমাদের আত্মা, যিনি আমাদের প্রত্যেকের ভিতরে অনুষ্ঠিত হয়ে আছেন। এই 25 তত্ত্ব, এই তত্ত্ব কবির মুনির, কবির মুনি এই তত্ত্ব আমাদের দিয়ে গেছেন, যেটা আজ পর্যন্ত কেউ খণ্ডন করতে পারে নাই। এই চিত্ত হলো এইখানে, যেখানে জন্ম জন্মান্তরের কর্মফল। আমরা 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পর আমরা এই মনুষ্য দেহ পাই। আমাদের মনুষ্য দেহ পাওয়ার পর কত জন্ম ঘুরছি তার শেষ নাই, কারণ বাসনারও শেষ নাই, আমাদের আসা যাওয়ারও শেষ নাই। ধরা হয়, কিন্তু মহাপুরুষ যারা জন্মগ্রহণ করেন তাদের তো লীলা বলে, কারণ তাই না, সেটা লীলা। আর একটা কর্ম, এই কর্মফল আমাকে ভোগ করতেই হবে। যেমন গরম জলের ভিতরে স্পোর্ট উঠে, তেমনি কাবাই চিত্তের মধ্যে দিয়ে একটা স্পোর্ট উঠলো, বাসনা দেখলো, ওটাকে সে পাঠালো অহংকারের কাছে। অহংকারকেই না আমি কর্তা বোধ, এটাই এর নামই হচ্ছে অহংকার। আমি কর্তা নই, এ হচ্ছে অহংকার। আমি কর্তা বোধই হচ্ছে আমাদের সমস্ত মূল আমাদেরকে প্রেরণা দিচ্ছে। আমি প্রভু হয়েছি বলেই আমাকে সব জমানা বলে, কিন্তু আমি প্রভু নই, আমি দাস, সেবক। আমি সেবক, প্রভু এ একজন, তিনি সবই সৃষ্টি করছেন জগৎ হিসাবে। তারপর সেই তত্ত্ব আমি কর্তা কি করলো না, সেটা পাঠানো বুদ্ধির কাছে, সেটা কিভাবে ভোগ করানো যাবে, এটা পরিকল্পনা। বুদ্ধি সেটা পরিকল্পনা করে মনকে জানালো,
মন এবার যার যার ইঞ্জিনের কাজ তাকে দিয়ে সেই কাজ করাতে লাগলো। চোখের কাজ চোখকে দিয়ে, কানের কাজ কানকে দিয়ে, হাতের কাজ হাতকে দিয়ে, পায়ের কাজ পাকে দিয়ে, মুখের কাজ মুখকে দিয়ে। সে তার ইঞ্জিনে তখন এগুলো সব চলতে হলো। চালক হচ্ছে ওই মন। তাই ভগবান শ্রীকৃষ্ণ যে ঘোড়া চালিয়েছিল সারথি হিসাবে, সেটা ঘোড়া নয়, সেটা অর্জুনের মন। অর্জুনের মনকে নিজের মনের সঙ্গে নিয়ে নিজের মন স্থাপিত করে সেই মনে তিনি চালিয়েছিলেন। মনই ঘোড়া। এই মনকে স্থির যে করতে পারে তিনি হচ্ছেন একমাত্র মুক্ত পুরুষ। স্থির মন ব্রাহ্মণ। এখানে ব্রাহ্মণ হলো ব্রহ্মের জন্য যে সব ব্রাহ্মণ। ব্রহ্মকে যিনি জেনেছেন তিনি ব্রাহ্মণ। যেমন যখন চণ্ডীতে শেষে আছে দেখবে, অম্রে ঋষির কন্যা বাঘ নিজেকে ব্রহ্মাণ্ডের স্বরূপ মনে করে বলছে আমি সব সৃষ্টি করেছি, আমি ব্রহ্ম, আমি এইসবে আমার সৃষ্টি সব আমার। সেই পর্যায়ে উঠেছিলেন। তাই শেষে চণ্ডী পাঠ করে শেষে কি পেলেন? ব্রহ্মজ্ঞান পেলেন। সেই ব্রহ্মজ্ঞানে তিনি ব্রহ্মের সঙ্গে মিল হয়ে গেলেন। অষ্টমে যখন দরজা খুলে তাতে বলছে বিশুদ্ধ জ্ঞান দেহায় ত্রিবেদী দিব্য চক্ষুষে প্রাপ্তি নিমিত্ত সমার্থ ধারিণে। সেই অর্ধচন্দ্র ধারিত শিবকে আমি প্রণাম করি, যিনি ত্রিবেদের জ্ঞান, যার কাছে তিন চক্ষু। শিবই আমাকে সেখানে নিয়ে গেছে। তারাবর্ষ সব সব মানে হলো মরা, আর তারাবর্ষ রশ্মি শিব, শিব মানে চৈতন্য। ঠাকুর রামকৃষ্ণ তোমার চৈতন্য, চৈতন্য। ব্রাহ্মণ দেখলে টিকি থাকে চৈতন্য। এই 51টা না 52টা পীঠ, এই অক্ষরটাই 52টা পীঠ। মাকে খণ্ড খণ্ড দেব নয়। এই অ থেকে স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, এই পীঠ। স্বরবর্ণ না থাকলে ব্যঞ্জন বর্ণ স্পন্দিত হইতেই পারে না। বিন্দিতে গিয়ে স্থির এইখানে। তখন চৈতন্য শ্রোতার মিলন। এই হচ্ছে মিলন ক্ষেত্র। সাথে কেউ শিব দুর্গা বলে, কেউ শিব কালী বলে, কেউ রাধা কৃষ্ণ বলে, কেউ বলে ভক্ত ভগবান। যেটা ভাবে আছে। দেখো মহাভারতে এক জায়গায় দেখছে, লিখছে যখন যুদ্ধ আরম্ভ হবে, কুরুক্ষেত্র যুদ্ধ, কুরু পাণ্ডবের যুদ্ধ আরম্ভ হবার প্রস্তুত আগে শেষ দূত হিসাবে ভগবান শ্রীকৃষ্ণ এসেছিল হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের কাছে, দুর্যোধনের কাছে, যুদ্ধ যাতে না হয়। সেটা 5টি গ্রাম চেয়েছিল, 5 ভাইয়ের। দুর্যোধন বলেছিল বিনা যুদ্ধে সীতাগ্র বেরিয়ে দেব না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যুদ্ধ অনিবার্য, কারো দোষ দিও না। তখন দুর্যোধন আছে তো বলে যে আপনি এখানে সেবা জানতে করুন। বলছে না, আজ থেকে তুমি শত্রু হলে আমি ওদের পক্ষে আছি, আর তোমার অন্ন আমরা স্পর্শ করবো না। আমি বিদুরের ঘরে খাবো। বিদুরের ঘরে গেছে, বিদুরের বউ আমাদের সাধারণত ঘরে মেয়ে ছেলে রেখে গামছা পরে থাকে, ঘরে গিয়ে কাজ করে। ভগবান শ্রীকৃষ্ণকে বলছে পেয়ে আছো গো, বলে আমাকে খেতে তো আমার খুব খিদে লেগেছে। সব ভগবানকে দেখে তো ও তো আত্মারা হয়ে গেছে, ওর কোনো জ্ঞান নাই। বলছে আমার খুব খিদে লেগেছে। সেই সময় ও কাপড়ও পরা নেই, এখানে গামছা পরে আছে, বুঝলে না। তখন ও কি করবে, দরজার আড়াল থেকে ধরে ঘরে কলা ছিল, যে কলা ছাড়িয়ে খোসাটা দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে খেতে, আর ভগবান শ্রীকৃষ্ণ খোসাটাই খাচ্ছে,
ছাগলের মতন চিবিয়ে 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 ভক্তের দেওয়া, ভক্তের জ্ঞান নাই, ভগবানেরও জ্ঞান নাই, এটা আমি কি খাচ্ছি। ভক্ত বিগলিত যে ভগবানকে তার দরজায় দেখে সে আপ্লুত, ভগবান আপ্লুত ভক্তের এই প্রেম দেখে। তার হুঁশ নাই যে খেতে দিচ্ছেন। জ্ঞান, প্রেম, ভক্তি এইগুলো সব সংমিশ্রণ মিষ্ট হচ্ছে চৈতন্য শব্দ। এই চৈতন্যের মধ্যে এই সব গুণগুলো যখন ভীষণ বিচ্ছুরিত হয়, তখন তার মধ্যে সেই ঈশ্বরীয় ভাব আপনি ফুটে ওঠে। আমাদের চালক গুরু, গুরুই চালক। এই মনুষ্যরূপী দেহ, তার মধ্যে ভগবানকে রূপ আরোপ করে তাকে ভগবান হিসেবে সেবা করা, ভগবান হিসেবে পুজো করা, সে মনুষ্য দেহটাকে কঠিন সাধনা। মানুষ আমার হাত পা, তার হাত পা আমি যেমন করি সেও করি, তো তার মধ্যে কি অলৌকিকতা আছে? তার অলৌকিকতা তখন বোঝা যায় যখন তা সিদ্ধ হয়। তখন যেন আমরা বলি কি দিয়েছে, জ্ঞান দিয়েছে। সারাদিন কি নিয়ে বসে আছি? গুরু নিয়ে বসে আছি। গুরু ছাড়া দ্বিতীয় কেউ নাই। আমি তোমাকে যে কথাগুলো বলছি, তিনি আমার ভিতর থেকে তোমাকে এই কথাগুলো বলেছেন। এটা আমার উপলব্ধি হলে কি, শিকাগো সম্মেলনে বিবেকানন্দ থেকে এই বক্তৃতাই দিয়েছিল, এটাই বলেছিল যে আমি যা বললাম আপনাদের কাছে সব আমার কথা নয়, সব আমার গুরুর কথা। আমার গুরু আমার ভিতর নিষ্ঠা হয়ে এই সব কথাগুলো আপনাদের শোনালেন। আমি সেটা যে অনুভব করি, হ্যাঁ এই যে কথাগুলো যে আমি বলি না, আমার গুরুই আমার ভিতর থেকে বলছে। তাই মহাপুরুষের সঙ্গ অতি বাঞ্ছনীয়। মহাপুরুষকে জীবন্ত কোথায় পাবো? মধ্যে প্রাণ আছে, সেই বাণীগুলো উপলব্ধি করতে পারলেই হয়ে গেল। আকাশে মেঘ দেখলাম, আকাশে মেঘ দেখে মনে হল জল হবে, এটা অনুমান বা অনুভব হলো যে জল হবে। গায়ে যখন এক ফোঁটা বৃষ্টি পড়লো, তখন উপলব্ধি হলো আর জল হয়েছে। তেমনি ভগবানের ওই জ্ঞান যখন আমার মধ্যে দিয়ে উপলব্ধি হবে, তখন আমি সিদ্ধ পুরুষ।